ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। আজকে আমরা টেন্ডা F6N300 এমবিপিএসের একটা রাউটার সেট আপ করবো। তো সেই সেট আপটি মূলত আমরা মোবাইল দিয়ে করব। অনেকের রিকোয়েস্ট যে মোবাইল দিয়ে কীভাবে রাউটার সেট আপ করতে হয়। মোবাইল দিয়েও টেন্ডা রাউটার করা একদম ইজি। যেমন সর্বপ্রথম আমরা যে রাউটারটি সেট আপ করবো, এই রাউটারটির যে নামটি শো করবে এই নামের উপরে ক্লিক করব। তো তার আগে একটা কথা বলে নিচ্ছি, টেন্ডা রাউটারটির সুবিধা হচ্ছে যত ধরনের টেন্ডা রাউটার আছে, আপনার টেন্ডা রাউটারের উপরে ক্লিক করার সাথে সাথে সেই ইন্টারফেসে নিয়ে যাবে। অর্থাৎ একটা ইন্টারফেস সে অটো ওপেন করে দিবে, সেখান থেকে আপনি মোটামুটি বেসিকটা সেট আপ করে নিতে পারবেন। যেমন এখানে টেন্ডার নামের উপর আমি ক্লিক করতেছি, করার সাথে সাথে সে আমাকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো অলরেডি সে একটা ইন্টারফেস আমাকে ওপেন করে দিছে। তো এখানে কানেকশন টাইপ আছে পিপিও, ডাইনামিক এবং স্ট্যাটিক আইপি। আমরা মূলত পিপিও সেট আপ করবো। এই পিপিও সেট আপ করার জন্য পিপিও ঘরগুলোতে দেওয়া আছে ইউজার ফ্রম আইএসপি আর পাসওয়ার্ড ফ্রম আইএসপি, অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই আমার কালেক্ট করতে হবে আইএসপি থেকে। এই আইএসপি অর্থাৎ যার কাছ থেকে আমি ইন্টারনেট রিসিভ করেছি, সে আমাকে ইউজার নেম পাসওয়ার্ডটি প্রোভাইড করবে। যেমন আমাকে একটা আইএসপি ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড করছে, যেভাবে করছে আমি সেমভাবে এখানে লিখে নিচ্ছি। এখানে অর্থাৎ আইএসপি থেকে আমি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড তারা আমাকে যেভাবে দিয়েছিল সেমভাবে আমি এখানে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এখানে শেষের দিকে যদি আমরা চলে আসি, এখানে ওয়্যারলেস সেটিং একটা দেওয়া আছে। ওয়্যারলেস সেটিং হচ্ছে অর্থাৎ যে নামটি শো করবে, অর্থাৎ আমি যে আমার একটা ওয়াইফাই নাম দিব, যে নামটি এখানে লিখবো সেম নামটি শো করবে। এই টেন্ডা F6 রাউটারের একটা প্রবলেম হচ্ছে, এখানে আমরা যে নামটা দিব এটা আমাদের পার্সোনাল রাখতে হবে। এটা আপনার অ্যাডভান্সও বলতে পারেন বা প্রবলেমও বলতে পারেন। অর্থাৎ এইটা যদি আপনি শেয়ার করেন কাউকে, সেক্ষেত্রে আপনি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন না, রাউটারটিকে পুনরায় রিসেট করতে হবে। তো এটারও ভিতরে একটা সুবিধা আছে, সেটা আমরা ভিডিওর ভিতরে গিয়ে বলে নেব। তাই আমি মূলত এখানে প্রথমে একটা নাম দিচ্ছি। আমি একটা নাম দিলাম টেন্ডা 2.4G, একটা নাম দিচ্ছি আর কি। আর এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা যেমন দিচ্ছি টি টি 11122344 একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে নেব। তো তারপর ওকেতে ক্লিক করার সাথে সাথে মোবাইল থেকে ফ্রিকোয়েন্সিটা চলে যাবে যখন এটা সেভ হয়ে যাবে। অলরেডি সেভ হওয়ার সাথে সাথে মোবাইল থেকে ফ্রিকোয়েন্সিটা চলে গেছে। এখানে টেন্ডা 2.4G যেটা দিয়েছিলাম সেই নামটা শো করতেছে। এর উপরে যদি ক্লিক করে একটা পাসওয়ার্ড খুঁজবে, পাসওয়ার্ডটা হবে যে পাসওয়ার্ডটা আমরা একটু আগে নতুন করে দিয়ে নিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হওয়ার পর আপনাকে আর কোনো ইন্টারফেসে নিয়ে যাবে না। তো এখন অ্যাডভান্সের কিছু কাজ আছে, যে কাজগুলো করতে গেলে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে টেন্ডা রাউটার যে আইপি অ্যাড্রেস আছে, টেন্ডা রাউটারটির পিছনে দেওয়া থাকবে, সেটা হচ্ছে 192.168.0.1। এটা হচ্ছে টেন্ডার রাউটার আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা লেখার পর মোবাইল থেকে যদি গোতে ক্লিক করি বা ইন্টারে ক্লিক করি, সরাসরি এরকম একটা ইন্টারফেস আমাদেরকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন একটা ডিভাইস শো করতেছে। আমি অলরেডি আরেকটা ডিভাইসে কানেক্ট করে দিছি। তো এটা কী জন্য করছে সেটা আমি ভিডিওটির ভিতরে বলবো। তো এখান থেকে 3 ডট যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন, এখানে ইন্টারনেট সেটিং, ওয়্যারলেস সেটিং, ব্যান্ডউইথ কন্ট্রোল, ওয়্যারলেস রিপিটার, প্যাটার্ন কন্ট্রোল, অ্যাডভান্স এবং অ্যাডমিনিস্টর অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা একটা একটা করে অপশন দেখে নিচ্ছি। যেমন ইন্টারনেট সেটিংয়ে যদি যাই, তো এখানে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা সেট আপ করছিলাম আইএসপি থেকে, সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আসে। এখানে যদি আপনি কোনো প্রকার এডিট করেন বা পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনার নেট কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো এখানে আমাদের প্রয়োজন নেই। ওয়্যারলেস সেটিং, ওয়্যারলেস সেটিংয়ে শুরুতেই বলে নিয়েছিলাম এই টেন্ডা F6 রাউটারের প্রবলেম হচ্ছে বা অ্যাডভান্স হচ্ছে, যেটাই বলেন না কেন, আমি অ্যাডভান্স বা প্রবলেম দুইটাই স্বীকার করে নিচ্ছি। তো এখান থেকে আমি কি করতে পারবো না, এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো না। তো এটা যদি অ্যাডভান্স আমরা মনে করি, সেক্ষেত্রে শুধু যে আমি ইউজার মানে মূল ব্যক্তি যে সে ইউজ করলো, আর যাদেরকে সে পাসওয়ার্ড শেয়ার করবে বা ওয়াইফাই দিবে, তো তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের অনেক সময় পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে ওরা নিচে আর একটা অপশন রাখছে
মাল্টি এসএসআইডি এবং পাসওয়ার্ড, এটাকে যদি আপনি ইনেবল করেন তাহলে এখানে টেন্ডা এক্সটার্নাল আরেকটা ফ্রিকোয়েন্সি আসবে এবং এখানে আরেকটা পাসওয়ার্ড আসবে। আপনারা চাইলে নাম এবং পাসওয়ার্ড দুইটাই কী করতে পারবেন, নতুন করে পরিবর্তন করে নিতে পারবেন এবং পুনরায় রাউটারে ঢুকে এগুলা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি যেভাবে আছে সেমভাবে রাখতেছি, ঠিক আছে, এটাকে কপি করে নিচ্ছি। তো সব কিছু করার পর আমরা ওকেতে ক্লিক করার সাথে সাথে যখন সেভ হয়ে যাবে তখন মোবাইল থেকে অনেক সময় সিগন্যালটা চলে যেতে পারে। যদি চলে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন, সিগন্যালটাকে আবার ওপেন করে তো নতুন করে কানেক্ট করে নেবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে টেন্ডা, এই যে টেন্ডা এক্সটার্নাল নামে একটা নাম আছে এবং টেন্ডা 2G নামে একটা নাম আছে। আপনি আদার যে পার্সনগুলো থাকবে তাদেরকে অবশ্যই আপনার টেন্ডা এক্সটেন্ডার যেটা আছে এই পাসওয়ার্ডটা শেয়ার করবেন। এই পাসওয়ার্ডটা শেয়ার করলে এটা আপনি কী করতে পারতেছেন, পরিবর্তন করে নিতে পারতেছেন। তো আমি সরাসরি ইন্টারফেসে আবার ক্লিক করি। ইন্টারফেসে ক্লিক করলে পরে আর বাকি যে অ্যাডভান্সের কাজগুলো আছে সেগুলো আমরা দেখব। শুরুতে আমরা দেখব এই যে কীভাবে ইউজারকে আমরা ব্লক করব। তো ব্লক করার জন্য যদি এখানে আমরা ক্লিক করি, এখানে অলরেডি দুইটা নাম শো করতেছে। এখানে প্রথম নাম্বার এই যে নেটিভ ডিভাইস যেটা আছে, অর্থাৎ এই নেটিভ ডিভাইসটা হচ্ছে আমি এই মোবাইল দিয়ে মূলত এই রাউটারটা সেট আপ করতেছি, সেহেতু এই রাউটারটিকে আমি এই মোবাইলটিকে এই রাউটার থেকে ব্লক করতে পারবো না। আদার্স আর একটা ডেস্কটপ নামে যে একটা লাইন আছে এটাকে আমরা কি করতে পারবো, ব্লক এবং আনব্লক করতে পারবো। আর যদি নাম পরিবর্তন করার প্রয়োজন পড়ে, এই যে কলমের মতো যে অপশনটি আছে সেটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি করতে পারবো, নামটা পরিবর্তন করে নিতে পারতেছি। যেমন এখান থেকে নামটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে যদি বাইরে যদি ক্লিক করি সাথে সাথে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই ইউজারকে আমি ব্লক করবো, ইউজারকে ব্লক করার জন্য আমি এখানে ব্লকে ক্লিক করব, অর্থাৎ ডিজেবল করে দিব। ডিজেবল করার পর যখন সেভ দিব, সেভ দেওয়ার সাথে সাথে এখানে এই ডেস্কটপটা চলে আসে। যদি কখনো প্রয়োজন পড়ে আমি একে আবার কি করব, অ্যাক্সেস দিব, সেক্ষেত্রে এখান থেকে রিমুভ করব এবং সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে না। তো যাকে আমি রিমুভ করেছিলাম সে যদি আবার পুনরায় এই ফ্রিকোয়েন্সির উপরে যদি কানেক্ট করে সেক্ষেত্রে সে কী হয়ে যাবে, এটার সাথে কানেক্ট হয়ে যাবে। যেমনটা আমি দেখাচ্ছি, আবার আমি নতুন করে কানেক্ট করছি, সে অলরেডি চলে আসছে। তো তৃতীয় নাম্বারে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডভান্সে এই হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট নামে দুটো অপশন আছে। অর্থাৎ আমি যদি 4-5টা রাউটারে যদি ম্যাক অ্যাড্রেসটা যদি এখানে ব্ল্যাক লিস্টে যদি এখানে রাখি তাহলে এই রাউটারগুলি আর চলবে না। আর যদি এই হোয়াইট লিস্টে রাখি তাহলে ওই রাউটারগুলো ব্যতীত অন্য রাউটারগুলো আর চলবে না। এটাই মূলত এই টেন্ডা রাউটারের হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্টের সুবিধা, এখানে আর কোনো কাজ নেই। তো আমরা যদি অ্যাডমিনিস্টরে আসি, অ্যাডমিনিস্টরে আসলে যেটা প্রথমেই দেখতে পারবো লগ ইন পাসওয়ার্ড, অর্থাৎ টেন্ডা রাউটারে 192.168.0.1 যে কোনো মোবাইল থেকে ইন্টার করলেই আপনার যারা যারা পাসওয়ার্ড আপনার কাছ থেকে শেয়ার করছে বা নিয়েছে রিসিভ করছে তারা এই রাউটারে ঢুকে যাবে এবং তারা নতুন করে নামটা চেঞ্জ করে দিতে পারে। সেক্ষেত্রে এই রাউটারটিকে কিছু সিকিউরিটি দেওয়ার জন্য বা সিকিউরিটিতে রাখার জন্য আপনারা কী করতে পারেন, একটা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। অর্থাৎ এই রাউটারে ঢুকতে গেলে এই পাসওয়ার্ডটা সে খুঁজবে। যেমন আমি এখানে দিচ্ছি অ্যাডমিন 1234, এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি অ্যাডমিন 1234। রিপেয়ার্ড পাসওয়ার্ড আমি সেম পাসওয়ার্ডটাই দিব, অর্থাৎ দুইটা পাসওয়ার্ড সেম হতে হবে। দেওয়ার পর আমি যদি শেষের দিকে আসি, নিচের দিকে এখানে দেখতে পারবো আমরা রিমোট ম্যানেজমেন্ট, অর্থাৎ রিমোটলি অ্যাক্সেস করার জন্য এটাকে আমরা ইনেবল করে দিব। এবং পোর্ট নাম্বার, অনেক সময় টেন্ডার রাউটারে পোর্ট শুধু 80 থাকে, সেক্ষেত্রে আপনারা 8080 করে দিবেন। তো এখানে টাইম সেটিংটা বরাবর দেওয়া আছে, যেহেতু টেন্ডার রাউটার বাংলাদেশের এই জন্য সবসময় টেন্ডার রাউটার টাইম সেটিংটা ঠিক থাকে। তো রাউটারটিকে যদি কখনও রিবুট করার প্রয়োজন পড়ে, আইএসপি অনেক সময় বলে আপনার রাউটারে প্রবেশ করে রাউটারকে একটু রিবুট করে দেন, সেক্ষেত্রে এটা হচ্ছে রিবুট। অর্থাৎ এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে রাউটারটি আবার পুনরায় বন্ধ হয়ে চালু হবে। আর রিসেটে যদি ক্লিক করেন তাহলে রাউটারটি রিসেট হয়ে যাবে। ব্যাকআপ ফাইল হচ্ছে যদি আগের কোনো সেটিং করা থাকে তো ওই ব্যাকআপে গিয়ে ফাইলটা নিয়ে আসলেই সাথে সাথে হয়ে যাবে। তো নিচে আছে ফাইল আপগ্রেড, টেন্ডার রাউটারে কোনো ফাইল আপগ্রেড করতে হবে না, এটা অটো ইন্টারনেট থেকে নিয়ে নেয়। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এই অটো মেইনটেনেন্স ইনেবল আছে এখানে ইনেবল করে রাখতে হবে। তো ইনেবল করে রাখলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে
টেন্ডার রাউটারের মাঝে মাঝেই ফাইল আপডেট হয়ে যায়, আপডেট হয়ে গেলে সেক্ষেত্রে আপনার রাউটারটা রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে গেলে যদি আপনি সেট করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, এটাকে ইনেবলটাকে তুলে দিবেন, তুলে দিয়ে যখন ওকেতে ক্লিক করবেন, সরি এখানে পাসওয়ার্ডটা ঠিক হয়েছিল না, 1 2 3, আমরা ওকেতে ক্লিক করার সাথে সাথে রাউটারটির আমরা তো ওকেতে ক্লিক করছি, ওকেতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা লগ ইন পাসওয়ার্ড খুঁজতেছে, অর্থাৎ এখন যে কেউ চাইলে আপনার রাউটার আর লগ ইন করতে পারবে না। সেক্ষেত্রে যদি আপনি ঢুকতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, যে পাসওয়ার্ডটা আমরা শুরুতেই বসিয়েছিলাম লগ ইন পাসওয়ার্ড নামে, সে পাসওয়ার্ডটা এখানে আমরা দিব। এরকম একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে নিয়েছিলাম। বসানোর পর যদি লগ ইনে ক্লিক করি, তাহলে রাউটারটির ইন্টারফেসে নিয়ে যাবে। তো বন্ধুরা, টেন্ডার রাউটারের এটাই মূলত অ্যাডভান্স সেটআপ। তো যারা পিসি দিয়ে করতে চান, আমার এখানে অলরেডি 2টা পিসি দিয়ে করার ভিডিও দেওয়া আছে, চাইলে পরে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।